সর্বশেষ সুদখোর বাহাদুর ডক্টর ইউনূস সাহেব একটা থিওরি দিয়েছেন। অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুদখোর মহাজন পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। ইউনূসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি। নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশ্মন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। যারা দেখতে নারী তার চলন বাঁকা। মোল্লা মুর্শিদ এতদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর, সমকামীদের অধিকারের পক্ষের, নারী স্বাধীনতার পক্ষের ব্যক্তি হিসাবে ঘৃণা করে এসেছে। ওয়াজ মাহফিলে নানান ধরনের বিতর্কিত কথাবার্তা তারা বলে এসছে। সেই মোল্লা মুর্শিদাই কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তলায় গিয়ে, অর্থাৎ ছাতার তলায় গিয়ে দাঁড়িয়েছে। তারা এখন আর কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলবে না। তার মানে আমরা স্পষ্ট হচ্ছি, মোল্লা মুর্শিদের ইমান, তাদের সো কল্ড হুঙ্কার হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষে। তারা সবসময় তাদের ইমান এইভাবেই সুইচ করে দেয়, অর্থাৎ যেখানে সুবিধা পাবে সেখানেই বা সেই জায়গাতেই তাদের অবস্থান। প্রিয় বন্ধুগণ, এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের শুরু থেকে, অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে আপনারা যদি খেয়াল করেন, মোল্লা মুন্সিরা একদমই চুপচাপ ছিল। কেউ কেউ আবার সেই স্বৈরাচারী হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে, যেমন ইসলামী ঐক্যজোট। তারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে কিন্তু ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলেছিল। এখন আমরা সকল শ্রেণীর মোল্লা মুন্সিদেরকে দেখব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্যান্য উপদেষ্টাদের চাটুকারিতায় ব্যস্ত থাকতে। এটা হচ্ছে তাদের ইমানি জোশ, ক্ষণে ক্ষণে জেগে ওঠে। যেমনটা আমরা গত প্রায় 15 বছর দেখেছি, হেফাজত ইসলাম সহ অন্যান্য যে ইসলামপন্থী গোষ্ঠীগুলো রয়েছে তারা আওয়ামী লীগের চাটুকারিতায় ব্যস্ত ছিল। মসজিদের ইমাম থেকে শুরু করে এই মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও আমরা একই কাজ করতে দেখেছি। এবং সেই স্বৈরাচারী হাসিনাও কিন্তু এদের নানাবিধ অপরাধের আসলে দায় থেকে সরিয়ে রেখেছে তাদেরকে। যেমন মাদ্রাসায় বলাৎকার সহ মাদ্রাসার শিক্ষার্থীদের নির্মমভাবে নির্যাতন, নিপীড়ন, ওয়াজ মাহফিলে বিভিন্ন সাম্প্রদায়িক কথাবার্তা, আমাদের সভ্যতা ইতিহাসের বিরুদ্ধাচরণ, এই সব কিছুই আওয়ামী লীগ প্রশ্রয় দিয়ে এসেছে। এখন যে সরকার রয়েছে, অর্থাৎ খণ্ডকালীন যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকারের নেতৃত্বে রয়েছেন, তো তারা আসলে কি অবস্থান নেবে সেটা আমরা জানি না। তবে এই দেশে যেভাবে জঙ্গিবাদের চাষাবাদ দেখতে পাচ্ছি, অতীতেও ছিল, এখন বেশ খোলা, তো তাদের এমন আচরণ যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ। দেখতে থাকুন এবং যারা মডারেট মুসলমান আছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে রাখছি, কারণ এই মোল্লা মুর্শিদের তাণ্ডবে যারা সরাসরি ভিকটিম হবে তারা হচ্ছেন মডারেট মুসলমান। সবার জন্য শুভকামনা।